মজুমদার, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি সার্জারি বিভাগে কর্মরত আছি। একজন চিকিৎসক হিসাবে এই করোনা মহামারীতে, বৈশ্বিক করোনা যুদ্ধে, ক্রান্তি লগ্নে আমরা সবাই অনেক চ্যালেঞ্জের মুখে, কেউ কোনো না কোনোভাবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছি আমরা, যাদের দৃষ্টিশক্তি আছে, শ্রবণ শক্তি আছে, বাক শক্তি আছে। আমি আজকে তাদেরকে নিয়ে কথা বলবো, যাদের দৃষ্টি নাই, শ্রবণ শক্তি নাই, বাক স্বাধীনতা তো দূরের কথা, কোনোদিন মুখে একটা মা ডাকটাও বলতে পারে নাই। হ্যাঁ, প্রতিবন্ধীদের কথা বলছি। প্রতিবন্ধী অনেক রকমের হতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কেউ বিকলাঙ্গ হয়ে থাকলে তাকে আমরা প্রতিবন্ধী বলি। মানে শরীরের যে কোনো একটা অঙ্গ যদি বিপর্যয় ঘটে, সে প্রতিবন্ধীর আওতায় পড়ে। কিন্তু আমি এই মুহূর্তে অত্যন্ত কনসার্ন দৃষ্টি প্রতিবন্ধী, বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদেরকে নিয়ে। আমরা এত কথা বলছি টিভিতে, টক শোতে, সারাদিন নিউজ দেখছি। সবাই হয়তো সব প্রোগ্রামই দেখা হয় তা কিন্তু না। কিন্তু প্রতিবন্ধীদের জন্য আমার মনে হয় কনসেন্ট্রেশনটা একটু বেশি দেওয়া দরকার, যেটা মিডিয়ার মাধ্যমেই সম্ভব। যার যার জায়গা থেকে যেভাবে সম্ভব, প্রত্যেকেরই করোনা কিছু আছে প্রতিবন্ধীদের জন্য। যাদের ঘরে প্রতিবন্ধী কেউ আছে, দৃষ্টি প্রতিবন্ধী, বাক বা শ্রবণ প্রতিবন্ধী, তারা বুঝছে যে তারা কোন সংকটের মধ্যে জীবনযাপন করছে। আর আমি যদি নিজেকে একজন প্রতিবন্ধী হিসেবে চিন্তা করি, আমি যদি জাস্ট 3 সেকেন্ড চোখ বন্ধ করে থাকি, আমার মনে হবে যে আমার পৃথিবীতে কেউ নেই, শুধু আমার চোখে অন্ধকার। এই অন্ধকারটা ছাড়া আমার আর কিচ্ছু নাই। কিন্তু আমি সেই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে অত্যন্ত গভীর শ্রদ্ধাবোধ জানাই, যে আমার পক্ষে হয়তো সম্ভব হতো না, কিন্তু অনেক দৃষ্টি প্রতিবন্ধী আছে যারা বড় বড় জায়গায় কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিচ্ছে। এবং আমার বোনের বান্ধবীর রুমমেটও ছিল একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমি তাকে নিজে চোখে দেখেছি যে সে কি করে পড়াশোনা চালিয়ে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। তারা হয়তো বা সচেতন, বা কোনো না কোনোভাবে সচেতন হচ্ছে। কিন্তু যে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ বা বাক প্রতিবন্ধী, তারা কি করে এই করোনার সময় সচেতন হবে? কতটুকু সচেতন হতে পারে? একটা জরিপে দেখা গেছে, ব্রিজ ফাউন্ডেশন একটা জরিপ করেছে ইতিমধ্যে, যে তারা বিভাগ থেকে সব প্রতিবন্ধীদেরকে নিয়ে একটা জরিপ করেছে। সেখানে 82% থেকেও বেশি হবে পুরুষ, 17% নারী দৃষ্টি প্রতিবন্ধী, আর বাকিরা শ্রবণ এবং বাক প্রতিবন্ধী। তাদেরকে করোনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আলোচনা করার পরে তাদের কাছ থেকে জানা হয়েছে যে তারা কতখানি তারা করোনা সম্পর্কে জানে, সচেতনতা সম্পর্কে তারা জানে। সেখান থেকে বেরিয়ে এসেছে প্রায় 25% মতো যারা প্রতিবন্ধী, তারা কিছুটা হলেও জানেন, কিন্তু শ্রবণ এবং বাক প্রতিবন্ধীরা কিছুই জানে না। এদের সংখ্যাটা বেশি। কেন বলুন তো? কারণ তারা, যারা বাক প্রতিবন্ধী, তারা শ্রবণ প্রতিবন্ধী। সবাই বলে বোবার কোনো শত্রু নেই। কিন্তু এই সময় তারা কি করবে? না পারছে নিজের শরীরের কষ্টের কথা বলতে, না পারছে মনের কষ্টের কথা বলতে, না আতঙ্ক, না প্যানিক সৃষ্টি হচ্ছে তার মধ্যে, থেকে মানসিক একটা স্ট্রং চলছে তার মনের মধ্যে। দৃষ্টি প্রতিবন্ধীদেরও একই অবস্থা।
তাদের ভিতরে একটা আত্মবিচ্ছিন্নতা আছে। তারা নিজেদের কষ্টটাকে অন্যদের সাথে বেশি শেয়ার করতে চায় না। আমি দেখেছি এটা, কারণ তারা মনে করে যে এটা তাদের দুর্বলতা প্রকাশ করা হচ্ছে। আর আমাদের সমাজে তো প্রতিবন্ধীদেরকে একটা গ্রুপই আছে যে একটু অন্য চোখে দেখে, যেমন অটিস্টিক বেবিদেরকেও কিন্তু অন্য চোখে দেখে। অটিস্টিক বেবি যারা আছে তারাও কিন্তু এর আওতার মধ্যেই পড়ে, যাদের জিনগত সমস্যার কারণে অটিস্টিক বেবি হয় বা বুদ্ধি প্রতিবন্ধী হয়। প্রতিবন্ধী ঠিক বলবো না, তারাও অনেক ভালো কাজ করে, তাদেরকে কাজ শিখিয়ে দিতে হয়, বিভিন্নভাবে তাদেরকে নার্সিং করতে হয়। তাহলে এই মুহূর্তে, এই করোনাকালীন মুহূর্তে আমরা কি করব তাদের জন্য? যে পরিবারে বা যাদের পরিজন বা আত্মীয় পরিজন বা তাদের নেইবার, প্রতিবেশী কেউ যদি থেকে থাকে এরকম দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধী, তাদের উদ্দেশ্যে আমরা অনেক কিছু করতে পারি। যেমন প্রথমত, দৃষ্টি প্রতিবন্ধীদের যে আমরা তাদের কি কি অসুবিধা হয় আসলে এই জিনিসটা বুঝতে হবে। তাদের যে অসুবিধাগুলো হবে, আমি জাস্ট রিয়ালাইজ করছি যে আমি যদি 5 মিনিট চোখ বন্ধ করে আমি আমার রুমের মধ্যে ঘোরাফেরা করি, আমি কিন্তু কিছুই করতে পারবো না। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী যারা বা শ্রবণ প্রতিবন্ধী যারা, তাদের একটা ঐশ্বরিক শক্তি আছে, তাদের স্নায়ু কিন্তু অনেক প্রকট। তারা খুব সহজেই অনুমান করতে পারে যে তাদের কোন কাজটা কিভাবে কি করতে হবে। তাদের একটা আলাদা একটা মেধা সম্পন্ন গুণ থাকে। কিন্তু এই লকডাউনের সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে কেউ ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, কেউ দৃষ্টি প্রতিবন্ধী অন্য জায়গায় চলে যাচ্ছে। যে রুমটাতে সে থাকতো সেই রুমটা তার পরিচিত, কিন্তু এখন সে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বা নারী বা পুরুষ তার অন্য একটা রুমে থাকছে। সেই জিনিসটার সাথে সে খাপ খাপিয়ে চলতে পারছে না। অ্যাটাচ বাথটা কোথায়, ওয়াশরুমে যেতে হবে, তার জিনিসগুলো কোথায় ছিল কিছু বুঝতে পারছে না। এই জন্য স্বজনরা হয়তো হেল্প করছে, কিন্তু তাদের প্রতি আরো বেশি করে কনসেন্ট্রেশন দিতে হবে। কারণ খেয়ে পড়ে বেঁচে থাকার নামে কিন্তু জীবন না। তার মনের ভিতরে যে স্ট্রং চলে, যে কষ্ট দুঃখটা চলে, সেটাকে এই মুহূর্তে তাদেরকে যথাযথভাবে তাদের মনটাকে মনোবল বাড়ানোটাকে আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। যদি আপনার আশেপাশে কেউ দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী কেউ থাকে, দৃষ্টি প্রতিবন্ধীদেরকে আমাদেরকে প্রথমে বুঝাতে হবে যে তোমরা কি করে হাইজিন মেনটেন করবে। এটা তারা ভালোভাবেই জানবে তারা কি করে হাইজিন মেনটেন করে। তাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে বাইরে যাবার সময় তারা যেন স্টিক ব্যবহার করে, এবং যে স্টিকটা ব্যবহার করবে তাদের স্টিকের হয়তো সাইজ থাকে, সাইজের মাত্রা আমি ঠিক জানি না, তাদেরকে আমার মনে হয় 6 মিটার দূরত্ব সম্পূর্ণ কোনো স্টিক বা লাঠি দিতে হবে, যাতে তারা হাঁটার সময় সে স্টিকটা মেনটেন করতে পারে এবং আশেপাশে দিতে পারে, যাতে 6 মিটার ডিস্টেন্সের মধ্যে তাদের কাছাকাছি কেউ আসতে না পারে। তারা যখন কোনো গ্লাভস পরবে বা তারা যখন কোনো মাস্ক পরবে, তাদেরকে অবশ্যই ডিসপোজেবল গ্লাভস এবং মাস্ক পরার ব্যবহার দিতে হবে। কারণ তারা তো জানছে না যে কোথায় জীবাণু আছে, কোথায় কি আছে, কার সংস্পর্শে যাচ্ছে যখন তারা বাইরে যাবে। কারণ অনেক কর্মজীবী দৃষ্টি প্রতিবন্ধী বা এবং শ্রবণ প্রতিবন্ধী আছে যে প্রায় 40% মতো যারা বিভিন্ন জায়গায় নিজ নিজ কাজে জড়িত। কোনো না কোনো প্রয়োজনে দৃষ্টি প্রতিবন্ধীরা হয়তো বা বের হচ্ছে না, তাদেরকে সাহায্য করছে। যদি কোনো কারণে বের হতে হয়, সেই সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তারা যদি মেনটেন করতে নাও পারে, প্লিজ আপনারা তাদেরকে সাহায্য করবেন। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা আর কি করতে পারি? হাঁচি কাশি শিষ্টাচার তারা খুব ভালো করেই জানে, আমার ধারণা। যারা জানে না তাদেরকে শিখিয়ে দিবেন। এবং সর্বোচ্চ বড় ব্যাপার হচ্ছে যে অনেক পরিবারে দেখা যায় যে শুধু মা আর একজন দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী বয়স্ক একজন বাবা, হয়তো তার কোনো ভাই নাই যে বা হেল্পিং হ্যান্ড নাই, হয়তো তাদেরকে অনেক মূল্য দিয়ে গ্লাভস কিনতে হচ্ছে, মাস্ক কিনতে হচ্ছে। দয়া করে তাদের জন্য জিনিসগুলো ফ্রি করে দেন, তাদেরকে ফ্রি করে দেন গ্লাভস, যেটা যদি বিনা পয়সায় কিনতে পারে করুন না, এটাও তো একটা সেবা। আর হাঁচি কাশির উপসর্গ যদি তাদের মধ্যে দেখা যায়, পরিবারের লোকজনদেরকে বলছি, যদি জ্বর আসে,
যদি কোনো রকমের কোনো অস্বাভাবিকতা দেখা যায়, এখন সিজনাল ফিভার হচ্ছে, ডেঙ্গুর সময় এটা, বৃষ্টি হচ্ছে, ফ্লু হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সিম্পল ভাইরাস যেগুলোতে জ্বর হতো আগে, বা করোনার কোনো উপসর্গ থাকে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অপেক্ষা করবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সব কোশ্চিন শুনে আপনার মেয়ে বা আপনার বাবা বা আপনার মা বোন যে কেউ থাকুক না কেন তাদের উপসর্গগুলো শুনবেন, উপর দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে বলছি, এবং তাদের উপসর্গগুলো খেয়াল করবেন এবং তাদের উদ্দেশ্যে আপনারা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন যে কি করে কি করা যেতে পারে, এবং অবজার্ভ করবেন। যদি 3 দিনের থেকে বেশি জ্বর আসে বা বেশি জ্বর আসে, অবশ্যই করোনা টেস্ট করাবেন। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আর কি করতে পারি, এই কথাগুলো কিন্তু আমরা বাক বা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আমি একসাথে বলছি যে তাদের জন্য আমরা এই কাজগুলো তো অবশ্যই করতে পারি। দৃষ্টি প্রতিবন্ধী, বাক এবং শ্রবণ প্রতিবন্ধী যারা আছেন তাদের প্রতি আমার গভীর ভালোবাসা, এ কারণেই যে তারা যখন সারা বিশ্ব দৃষ্টিশক্তি নিয়েও সচেতন হচ্ছে না, পথে ঘাটে মাঠে নিজের সামান্য শখটুকু পূরণ করার জন্য 8-10টা মানুষের কথা চিন্তা করছে না, লকডাউন মেনটেন করছে না, সরকার নির্দেশনাবলী মেনটেন করছে না, কিন্তু তাদেরকে আমি স্যালিউট জানাই, রেসপেক্ট জানাই যে আপনারা মন কষ্টে আছেন, মনে ঝড়ের মধ্যে আপনাদের মনের মধ্যে ঝড় হচ্ছে, কিন্তু আপনারা সারা জীবনই তো স্যাক্রিফাইস করছেন জন্মগতভাবে। এই স্যাক্রিফাইসটাকে আমি রেসপেক্ট জানাই, স্যালুট জানাই। বরং আপনারাই বলুন আপনার পরিবারের লোকজনদেরকে যে আমরা একটু সংযম করি, আমরা আমাদের নিজেদের পরিবারটাকে বাঁচাই। এবং আমি আপনাদেরকে বলবো যে দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধী বা প্রতিবন্ধী যারা, তারা নিজেদের খাবারের ব্যাপারে অতটা সচেতন হতে পারে না, কারণ হয়তোবা তাদের পরিবারের কেউ যদি থাকে হেল্পিং হ্যান্ড, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের খাবারের ব্যাপারে নজর রাখবেন, তাদের ইমিউনিটি বুস্টারের ব্যাপারে নজর রাখবেন, যদি ভালো ভালো পুষ্টিকর খাবার যেন তারা খেতে পারে, এবং তাদের ক্ষেত্রে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে সেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আর স্পেশালি শ্রবণ এবং বাক প্রতিবন্ধী যারা, তাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো যে তারা তো আমাদের ভাষার সাথে পরিচিত না, তাদেরকে ইশারায় কথা বলতে হয়। বিভিন্ন টিভি চ্যানেলে দেখি, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন এবং এছাড়াও দুই একটা প্রাইভেট চ্যানেলে দেখি যে ইশারা দিয়ে সংবাদ যখন পড়া হয়, ইশারায় কথা বলা হয় যাতে শ্রবণ বা বাক প্রতিবন্ধীরা বুঝতে পারে। এই প্রক্রিয়াটা অত্যন্ত মানে সুরক্ষিত যারা শ্রবণ এবং বাক প্রতিবন্ধী তাদের জন্য, কারণ তারা প্রত্যেকটা ভাষা বুঝতে পারছে, প্রত্যেকটা জিনিস বুঝতে পারছে, তাদেরকে কি করতে হবে না করতে হবে হয়তো কতটুকু বুঝতে পারছে তারাই বুঝতে পারছে। কিন্তু আমার মনে হয় এই সময় প্রতিটা টিভি চ্যানেলে বিশেষ করে শ্রবণ এবং বাক প্রতিবন্ধীদের জন্য যদি ইশারায় সচেতনতামূলক কোনো করোনা ভাইরাস সম্পর্কে, হাঁচি কাশির শিষ্টাচার বা অন্য কিছু যদি ইশারায় যদি বলে দেওয়া হয়, ইশারা ভাষায় বা ওদের ভাষায় যদি এটাকে বলে দেওয়া হয়, আমার মনে হয় এই বাংলাদেশে যে 15% এই যে প্রতিবন্ধী আছে তারা বুঝতে পারবে, তারা ভালো করে সচেতন হতে পারবে। বাক এবং শ্রবণ প্রতিবন্ধী যারা, তারা নিজের কথাটুকু বলতে পারে না যে আমার জ্বর এসেছে, আমার কষ্ট হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার হাঁচি কাশি নয় আমি দেখতেই পারলাম, কিন্তু আরো গলা ব্যথা করছে, বুঝতে পারে না, বুঝতে পারলে বলতে পারে না। সব সময় এই মুহূর্তটা ওয়েল কনসেন্ট্রেটেড, হাইলি কনসেন্ট্রেটেড হতে হবে, এবং আপনাদেরকে অবশ্যই পরিবারের লোকজনদেরকে তাদের প্রতি সুনজর এবং খুব আগের থেকেও আরো বেশি নজর দিতে হবে যাতে তারা কোনোভাবে করোনা আক্রান্ত না হয়, এবং তৎক্ষণাৎভাবে তাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা দিতে হবে। এই সময়টা তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময়, এই সময়টা তাদের জন্য অনেক বেশি একটা ভয়ঙ্কর
প্যানিক সময় তারা পার করছে নিজেদের মধ্যে। এই যে আমি বললাম যে তাদের ভিতরে একটা আত্মবিচ্ছিন্নতা থাকে, এরকম হয়তো যারা দৃষ্টিশক্তি আছে তাদের মধ্যেও আত্মবিচ্ছিন্নতা থাকে, কিন্তু তাদের থেকে হাজার গুণ বেশি আত্মবিচ্ছিন্নতা এই দৃষ্টি প্রতিবন্ধী, বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে থাকে এবং অন্যান্য প্রতিবন্ধীদের মধ্যে থাকে। অটিস্টিক বেবিদের ক্ষেত্রেও ঠিক সেরকমই আপনাদেরকে নজর নিতে হবে, যাতে তাদেরকে বোঝানোটা অনেক কঠিন। যারা অটিস্টিক বেবি বা যারা অনেক বড় হয়ে গেছে, তারা অনেকটা শিখে ফেলেছে, কিন্তু যারা অটিস্টিক বেবি তাদের ক্ষেত্রে অবশ্যই, যার অটিস্টিক বেবি আছে তারা বুঝে যে একটা অটিস্টিক বেবিকে পালন করতে কতটা কষ্ট হয় একটা মা বা একজন বাবার। তাদের ক্ষেত্রে অবশ্যই সুনজর রাখছেন আপনারা, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই সময় আপনারা কেউ মা বাবা ছাড়া, পরিবার পরিজন ছাড়া কেউ অবজ্ঞা করবেন না, তাদেরকে সাহায্য করুন। নিউ ইয়র্কে হয়তোবা কিংবা ইংল্যান্ডে একটা জার্নালে দেখলাম যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের কিন্তু যথেষ্ট মনোবল আছে। তারা যখন বাইরে যাচ্ছে, তারা যে স্টিকটা ইউজ করছে, তারা 6 মিটার ডিস্টেন্স মেনটেন করার জন্য স্টিক ইউজ করছে। যখন ওরা আগে সামনে যে স্টিকটা ইউজ করতো, এখন ডানে বাঁয়ে সব জায়গায় তারা স্টিক মেনটেন করছে এবং তারা শাউট করছে, প্লিজ মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, প্লিজ মেনটেন ফিজিক্যাল ডিস্টেন্স। ওয়াই শাউট? এটা আমাদেরকেই বলতে হবে, আমাদেরকেই তাদেরকে হেল্প করতে হবে, যেন আমরা যেন তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে থাকি। আমাদের দেশে যে দৃষ্টি প্রতিবন্ধী বা বাক বা শ্রবণ প্রতিবন্ধী বা অটিস্টিক যারা আছে তাদের কথা আমরা একটু ভাবি। আমাদের তো দৃষ্টি আছে, দৃষ্টি থাকা সত্ত্বেও তো আমরা কি সচেতন হতে পারছি না, সরকারকে সাহায্য করতে পারছি না, সরকারের নির্দেশনাবলী আমরা মেনটেন করতে পারছি না। যখন যা হচ্ছে তা করছি। ইভেন দেখা যাচ্ছে যে কেউ শপিং মলে যাচ্ছে, মা বাবা দুজনের মুখে মাস্ক, কিন্তু বাচ্চাটা তার মুখে কোনো মাস্ক নেই। এরকম টিভি খুললে অনেক কিছুই দেখা যাচ্ছে। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধীরা তারা তো কিছুই করতে পারছে না। তাদের জীবনে কি কোনো আনন্দ থাকবে না? অবশ্যই থাকবে। আপনারা পরিবার পরিজন যারা আছেন, এবং আমি বলবো বিশেষ করে প্রাইভেট টিভি চ্যানেলগুলোকে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আশাবাদ তো ব্যক্ত করতেই পারি। এই যে আপনারা যদি ইশারায়, ভাষায় বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদেরকে এই যে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন সতর্কতার বাণী দেখাতে পারেন, তাহলে আমার মনে হয় তারা টিভি দেখে অন্তত মজা পাবে, সতর্ক হবে, নিজের জীবনকে নিয়ে ভাববে, নিজের জীবনের ভিতর থেকে বাঁচতে চাইবে, তারা ভালো থাকবে। আমি আমার গভীর উপলব্ধি থেকে কথাগুলো বললাম। দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে আমার কাজ শুরু অনেকদিন আগে থেকেই হয়েছে, হয়তোবা আমি ওরকম ভাবে স্প্রেডলি কাজটা করতে পারি নাই, কিন্তু যখন চিন্তা করেছি যে আমি কাজটা খুব ভালোভাবে স্টার্ট করব, 6-7 মাস আগের কথা, কারণ আমাদের গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধীদের স্কুল আছে, সেখানে আমার যাবার কথা ছিল। কিন্তু আমার এই গুরু দায়িত্ব বা আমার এই ইচ্ছাটা হঠাৎ করে স্টপ হয়ে গেল করোনা কালীন সময়ে। এই জন্য প্রতিবন্ধীদেরকে নিয়ে আমার একটা আলাদা চিন্তা আছে। সেই জায়গা থেকেই ভাবলাম যে আজকে আপনাদেরকে আমার মনে কিছু কথা শেয়ার করি এবং তাদের জন্য আপনারা কিছু করেন, সেজন্য অনুরোধ করি। সবাই আমরা তাদের পাশে থাকি, শুধু দৃষ্টিশক্তি মানুষের পাশে না, দৃষ্টিবিহীন, দৃষ্টি প্রতিবন্ধী সকল প্রতিবন্ধীদের পাশে আমরা থাকি। তারা আমাদের সকলের চেয়ে অসহায়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাই, আমরা যেন সচেতন হই, আমরা যেন একটু সংযম করি নিজেদের মধ্যে, আমরা আরেকজনের কথা চিন্তা করি। জীবনানন্দ দাশ একটা কথা বলেছিলেন, মহামৃত্যুর মধ্যেও
মানুষ নিজে ভাবে না যে আমি মারা যাব, সবসময় মনে করে যে অন্যজন মারা যাবে। উনি হয়তো ওনার কোনো গভীর উপলব্ধি থেকে কথাটা বলেছিলেন, যে কথাটা এই করোনাকালীন মুহূর্তে আমার বারবারই মনে পড়ছে। সবার জন্য অসংখ্য শুভকামনা। সবাই সুরক্ষিত থাকবেন। স্টে হোম, স্টে সেফ।